হ্যালো ভিউয়ার, ইউটিউব চ্যানেল পাওয়ার টেক টিউটোরিয়াল পক্ষ থেকে আমি সাজিদ আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হোয়াট ইজ নিউট্রাল। নিউট্রাল কি? নিউট্রাল হচ্ছে একটি নিরপেক্ষ পরিবাহী যা সার্কিটে ইলেকট্রন সমূহকে সোর্সে ফেরত পাঠায়। সিঙ্গেল ফেজ লোড চালানোর জন্য সার্কিটে নিউট্রালের সংযোগ দিতে হয়। নিউট্রালে সামান্য কিছু কারেন্ট ও ভোল্টেজ থাকে যার চাপ অনেক কম। মনে করেন এটা একটি ইলেকট্রিসিটি সোর্স বা জেনারেটর। এখান থেকে একটা সিঙ্গেল ফেজ লাইন নিয়ে একটি সিঙ্গেল ফেজ লোডে সংযোগ দিলাম। তাহলে তো এই লোড কাজ করার কথা, যেহেতু সিঙ্গেল ফেজ লোড, সিঙ্গেল ফেজ লাইন, আর তো কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু এই লোড এখানে কাজ করবে না, কারণ এখানে সার্কিট কমপ্লিট হয়নি। যখন আমরা বিদ্যুৎ সাপ্লাই দিব তখন বিদ্যুৎ এদিক দিয়ে প্রবাহিত হয়ে এই পর্যন্ত আসবে, এরপর থেমে যাবে, কারণ এখানে আর যাওয়ার পথ নেই। এই পথ না থাকার কারণে ইলেকট্রিসিটি অনবরত প্রবাহিত হতে পারবে না। যেহেতু ইলেকট্রিসিটি লাইভ থাকে, আর ইলেকট্রিসিটি অনবরত প্রবাহিত হতে না পারলে সার্কিটের লোড কাজ করবে না। এজন্য কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য এই দিক দিয়ে একটি পথ করে দিতে হবে, যাতে করে কারেন্ট সবসময় প্রবাহিত হতে পারে এবং সার্কিটে থাকা লোড কাজ করে, এবং অবশিষ্ট কারেন্ট বা ফ্রিকোয়েন্সি আবার এদিক দিয়ে সোর্সে ফেরত যাবে। এভাবে একটি সার্কেলের মতো কারেন্ট সবসময় প্রবাহিত হতে থাকবে। কিন্তু এই সংযোগ ওয়্যারে কোনো কারেন্ট থাকে না, এ শুধু নিরপেক্ষ বা মধ্যস্থ ওয়্যার হিসেবে কাজ করে। এজন্য এই সংযোগকে নিউট্রাল লাইন, রিটার্ন ওয়্যার বা নিরপেক্ষ কেবল বলে। আপনারা নিশ্চয়ই এই ওয়েবটাকে চেনেন। এটা হচ্ছে সিঙ্গেল ফেজ এসি কারেন্টের ওয়েব। আপনারা আরও জেনে থাকবেন যে ইলেকট্রিসিটি একটা সার্কেল অনুসারে কাজ করে, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি মেনে চলে, আর একটা সার্কেল হয় 360 ডিগ্রি। এই ওয়েবটা লক্ষ্য করুন, এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে সময়, আর এটা হচ্ছে একটা সরলরেখা, আর এটা হচ্ছে কারেন্ট। যখন ভোল্টেজ প্রয়োগ করা হয় তখন কারেন্ট প্রবাহিত হতে থাকে, এবং কারেন্ট প্রবাহিত হওয়ার সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে কারেন্টেরও অবস্থান পরিবর্তন হয়। এর ফলে যখন কারেন্ট সরলরেখার উপর দিয়ে প্রবাহিত হয় তখন 180 ডিগ্রি সাইকেল সম্পূর্ণ করে এবং পজিটিভ চার্জ বহন করে। আবার যখন কারেন্ট সরলরেখার নিচ দিয়ে প্রবাহিত হয় তখন 180 ডিগ্রি সাইকেল সম্পূর্ণ করে এবং নেগেটিভ চার্জ বহন করে। এখানে শুধু সিঙ্গেল ফেজ একাই 360 ডিগ্রি সার্কেল সম্পূর্ণ করতে পারে না। এর জন্য ফেজের বিপরীতে একটা কেবল সংযোগ দিতে হয়। এই সংযোগ কেবলটাই নিউট্রাল হিসেবে কাজ করে, এই চিত্রের ন্যায়। ফলে যখন ফেজ সরলরেখার উপরে 180 ডিগ্রি সার্কেল সম্পূর্ণ করে, নিচে তখন এই সংযোগ 180 ডিগ্রি সার্কেল সম্পূর্ণ করে। ফলে এই দুয়ে মিলে 360 ডিগ্রি সার্কেল সম্পূর্ণ হয়, মানে সিঙ্গেল ফেজ সার্কিট কমপ্লিট হয়। এবং এই চিত্রের ন্যায় কারেন্ট সবসময় সার্কিটে প্রবাহিত হতে থাকে। আমরা সিঙ্গেল ফেজ লোড দুইভাবে চালাতে পারি, ফেজ প্লাস নিউট্রাল এবং ফেজ প্লাস ফেজ। আমরা জানি যে সিঙ্গেল ফেজে লাইনে ভোল্টেজ থাকে 220 ভোল্ট, এবং আমাদের সিঙ্গেল ফেজের লোড সেগুলোতে ভোল্টেজের ধারণ ক্ষমতা হয় 220 ভোল্ট। তাই আমাদের থ্রি পিস লাইনের যে কোনো একটি ফেজ এবং ওর সাথে একটা সিঙ্গেল ফেজের লোড এবং একটা নিউট্রাল সংযোগ দিলে আমরা সিঙ্গেল ফেজ লোড চালাতে পারি, মানে একটি ফেজ লাইন এবং একটি নিউট্রাল লাইন। এবং সিঙ্গেল ফেজ লোড হয় সব আমরা জানি 220 ভোল্টের। আমরা সেই 220 ভোল্ট আবার দুইটা ফেজ দিয়ে চালাতে পারি। যদি আমরা 220 ভোল্টের লোডে দুই লাইন থেকে 110 করে সাপ্লাই দেই, তাহলে আমাদের সিঙ্গেল ফেজ লোডটা চলবে। আর এটা হচ্ছে ফেজ প্লাস ফেজ। আবার সিঙ্গেল ফেজ লোড থেকে সিঙ্গেল এইরকম ভাবে কানেকশন দেই, তাহলে কখনোই সিঙ্গেল ফেজ লোড চলবে না। মানে এক লাইন থেকেই আমরা প্যারালাল করে যদি একই লোডে সংযোগ দেই এবং যদি আমাদের লাইন ভোল্টেজ হয় 220 ভোল্ট, তাহলে কিন্তু আমাদের এই সিঙ্গেল ফেজ লোড চলবে না এবং এইখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা যদি সিঙ্গেল ফেজ লোড শুধু ফেজ প্লাস ফেজ দিয়ে চালাতে চাই, তাহলে আমাদের অবশ্যই লাইন 1 এবং লাইন 2 এই দুইটা লাইন থেকে 110 করে 220 ভোল্ট যদি আমরা সাপ্লাই দিতে পারি, তাহলে আমাদের সিঙ্গেল ফেজ লোড চলবে। এখন প্রশ্ন হচ্ছে, সিঙ্গেল ফেজ লাইনে নিউট্রালের প্রয়োজন হয়, কিন্তু থ্রি ফেজ লাইনে কেন প্রয়োজন হয় না? সিঙ্গেল ফেজ লাইনে নিউট্রালের প্রয়োজন কেন হয় সেটা তো ওই ভিডিওর প্রথমে বলেছি। এখন জানাবো থ্রি ফেজ লাইনে কেন প্রয়োজন হয় না। আপনারা জানেন যে ইলেকট্রিসিটি সবসময় একটা সার্কেল অনুসারে
360 ডিগ্রি সম্পূর্ণ করে চলে। তা আমরা যখন 3 ফেজ লাইন কানেকশন নেই তখন 3 ফেজ লাইন একটা সার্কেলে যদি ধরি যে 0 ডিগ্রিতে শুরু হয় এ লাইন, তাহলে আমাদের 3 ফেজের দ্বিতীয় যে লাইন বা বি লাইন, সেই বি লাইনটা শুরু হয় 120 ডিগ্রি পার্থক্য। আবার তৃতীয় যে লাইন, তৃতীয় যে ফেজ, সেটা শুরু হয় আরও 120 ডিগ্রি পার্থক্যে 240 ডিগ্রিতে। তার মানে একটা সার্কেল 3 ফেজ মিলেই সম্পূর্ণ করতে পারে, যেখানে সিঙ্গেল ফেজ একাই কখনো একটা সার্কেল সম্পূর্ণ করতে পারে না। আর সেক্ষেত্রে 3 ফেজ মিলে একটা সার্কেল সম্পূর্ণ করে এবং প্রতি ফেজের মধ্যে পার্থক্য হয় 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 360 ডিগ্রি। যদি আপনি এই ওয়েভটা লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে যখন এই যে ফেজ 1 উপরে থাকে তখন দ্বিতীয় ফেজ মধ্যখানে থাকে এবং তৃতীয় ফেজ নিচে থাকে। আবার ফেজ 2 যখন উপরে থাকে তখন ফেজ 3 মধ্যখানে থাকে এবং ফেজ 1 নিচে থাকে। এভাবে 3 ফেজ মিলে একটা সার্কেল তৈরি করতে পারে। এই জন্য 3 ফেজের ক্ষেত্রে নিউট্রালের প্রয়োজন হয় না। অনেকে প্রশ্ন করে যে বলো তো 3 ফেজে কেন নিউট্রাল লাগে না? তার উত্তর সোজাসুজি দিয়ে ফেলে যে 3 ফেজে 2টা ফেজ হিসেবে কাজ করে এবং একটা সিঙ্গেল ফেজ হিসেবে কাজ করে। আসলে এই কথাটা ঠিক নয়। 3 ফেজের লাইনে 3টায় ফেজ হিসেবে কাজ করে এবং 3টায় নিউট্রাল হিসেবে কাজ করে। যদি আপনি কথাটা বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আবার শুরু থেকে দেখে আসেন, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। নিউট্রাল ওয়্যার আমরা কীভাবে চিনব? অনেকে আছে ব্ল্যাক কেবলকে মনে করে যে নিউট্রাল না, আসলে শুধু ব্ল্যাক কেবল নিউট্রাল হয় না। আমরা যখনই কোনো লাইভ লাইনে কাজ করব তখন অবশ্যই টেস্টার দিয়ে চেক করে নেব যে কোনটায় লাইন আছে, কোনটায় লাইন। এবং এমনও হতে পারে যে ব্ল্যাক কেবল দিয়েও ফেজ লাইন চলে গেছে। এই জন্য আমরা কাজ করার সময় অবশ্যই টেস্টার দিয়ে চেক করব। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে যে ফেজটায় আমরা টেস্টার জ্বলবে সেটা হচ্ছে ফেজ লাইন এবং যেটা জ্বলবে না সেটা হচ্ছে নিউট্রাল লাইন। আমাদের বাসা বাড়িতে যে লোডগুলো আসে বা অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করি সেগুলোতে একটা কেবল থাকে, সেই কেবলের ভিতর 3টা পোর্ট থাকে এরকম, যেটা হচ্ছে ব্রাউন, ব্লু, আর্থিং। নিউট্রাল আমরা কীভাবে পাই? নিউট্রাল আমরা স্টেপ ডাউন সাবস্টেশন থেকে পাই। মূলত সাবস্টেশনে যে স্টেপ ডাউন ট্রান্সফরমার থাকে সেখান থেকে। যখন পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন করে ট্রান্সমিশন করা হয় তখন শুধু ফেজ লাইন বা লাইভ ওয়্যার ট্রান্সমিশন করা হয়, এখানে কোনো নিউট্রাল থাকে না। স্টেপ ডাউন সাবস্টেশনে হাই ভোল্টেজ লাইন ইনপুট করে স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ কমিয়ে সাবস্টেশন থেকে লোকালে সাপ্লাই দেওয়া হয়। এখানে একটু লক্ষ্য করে দেখবেন যে সাবস্টেশনে ইনপুট হয়েছে 3টি কেবল আর আউটপুট হয়েছে 4টি কেবল। ইনপুট কেবল 3টি শুধু ফেজ আর আউটপুট 4টির মধ্যে 3টি ফেজ এবং একটি হচ্ছে নিউট্রাল। স্টেপ ডাউন ট্রান্সফরমারের 2টা অংশ, প্রাইমারি ও সেকেন্ডারি বা ইনপুট বা আউটপুট। ট্রান্সফরমারের উপরের দিকে দেখবেন যে 7টি টার্মিনাল আছে, পিছনের দিক 3টি ও সামনের দিক 4টি। পিছনের 3টি বড় আর সামনের 4টি ছোট। পিছনের 3টি হচ্ছে হাই ভোল্টেজ ইনপুট আর সামনের এই 3টা হচ্ছে লো ভোল্টেজ আউটপুট এবং এই 4 নম্বরটা হচ্ছে নিউট্রাল। ট্রান্সফরমারের ভিতরে মোট 6টি কয়েল থাকে, তার মধ্যে 3টি প্রাইমারি সেকশনে বা হাই ভোল্টেজ ইনপুট সেকশনে আর 3টি সেকেন্ডারি সেকশনে বা লো ভোল্টেজ আউটপুট সেকশনে। একটা সেকশনে 3টি কয়েল সংযোগ দেওয়া হয় স্টার কানেকশনে। সেকেন্ডারি সেকশনে স্টার কানেকশনে 0 পয়েন্ট থেকে যে কেবল বাইর করা হয় সেটাই নিউট্রাল ওয়্যার। এই চিত্রের ন্যায় এখান থেকে যে কোনো একটি ফেজ বা নিউট্রাল নিয়ে তৈরি হয় সিঙ্গেল ফেজ লাইন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা সহজে পেতে পারেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমাদের পরবর্তী ভিডিওর বিষয় নিউট্রাল ভার্সেস আর্থিং।